সাথে সূর্য যখন মিলে যায় অন্তরটা পারা পারা হয়ে যায়। নবীর শানের মধ্যে আমরা কিসানাখানি করি, আর এসকে মুস্তফা যখন ডুবে যায় আশিকদের করিটা কেমন হয় দেখেন তো। পারবেন বরদাস্ত করতে? তু সাগে ঘুমা তু জানে জানা হে চেহারা উমুল किताब तेरा न बन सकी है न बन सकेगा, न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। সুবহান আল্লাহ। আমারে একটা নাতের মধ্যে যদি আমি এখন আমার মনে দিয়ে শুরু করি, রাত যাবে দিন আসবে, কতগুলো হাদিস একটা নাতের কোণের মধ্যে। সুবহানাল্লাহ। আমার নবীর কি শান বলবো, আর এই কোরআনের কথা কি বলবো। যেমনি নবী তেমনি সেই নবীকে পাশে আল্লাহ দিলেন কোরআন। ও মাওলা কেন দেখতে পাবো না? বলে যে মুসার সেই যোগ্যতা তোমাকে আমি দিই নাই। সুবহানাল্লাহ। সেই এবিলিটি সেই শক্তি আমি আল্লাহ তুমি মুসাকে দিই নাই। মৌলা রে আমাকে দাও নাই, আমি কি তোমার নবী নই? অন্য নবীরা কেউ আপনার সাথে কথা বলতে পারে নাই, আমি কালিমুল্লাহ তুমি মুনিবের সাথে কথা বলছি, জোরে বলুন না সুবহান। সেই দোহাই দিয়ে বললাম, বলে যে না না মুসা যত দোহাই লাগা, এমন একজন নবী কুদরতের হাত দিয়ে আমি তৈরি করলাম, যেই মুস্তফাকে তৈরি না করলে তুমি মুসাকেও বানাতাম না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ মুসা কারিমুল্লাহ বুদ্ধি খাটাইলেন, আমি মুসাকেও বানাতে না, বলে যে না 18,000 মখলুকাত বানাতাম না, বলে যে না সেই রহমতুল্লিল আলামিন নবী যাকে আমি হাবিবুল্লাহ বলে করার দিলাম, সেই একজন জাতকে আমি আল্লাহ দেখার, আল্লাহর সাথে কথা বলার, আল্লাহর সাথে ছোঁয়ার আমি সুযোগ দান করেছি। সুবহানাল্লাহ। মুসা 1 মিনিট দেরি করে নাই। সুবহানাল্লাহ। মাওলা সেই বন্ধুর দোহাই দিলাম, সুবহানাল্লাহ বলবেন না? সেই বন্ধুর দোহাই দিলাম, আমি মুসা কালিমুল্লাহ একটু করে দেখতে চাই, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুনিব মোলা এলান দিলেন, মুসা রে মুনিবের কলিজাতে ফেটে দিলি, আমার মুস্তফার দোহাই যদি পড়ে যায় আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। দুনিয়ার জগতের মধ্যে যেই নবীকে তৈরি না করলে কাউকে তৈরি করতাম না আমি আল্লাহ। তো তুমি মুসার কথার মধ্যে এত আন্তরিকভাবে ফেসে পড়লাম, যেই মুস্তফার দোহাই দিলে ওই নবীর নাম মোবারক ইসিম মোবারক যেখানে ব্যবহার হয় আমি আল্লাহ নিজেও বরদাস্ত করতে পারি না। মাওলা কেন? বলে যে মুসা একবার খেয়াল করে দেখো, দুনিয়ার জগতের মধ্যে যে মুস্তফার প্রেমের মধ্যে পড়ে আমি আল্লাহ নিজেও নিজের কুদরতের ফাঁদার মধ্যে ফাঁসলাম। জোরে বলুন সুবহান। যেমনি ভাবে আমরা একটা নাতের করি ইদানিং বেশি পড়ি আমি, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। জোরে জোরে পড়তে হবে, আমি তো আর শায়ের জগৎ আর নাই, ওই ফাটাইতে পারি না। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतू न सब कलमा पढ़ा, भूतू न सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। सलातुल्लाह सलामुन
अल्लाह अलैकुम। वो नबी प्यारे नबी दोनों जहां का बादशाह। सुभान अल्लाह। सुभान अल्लाह। वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह, जिसने उनकी हुस्नों का जिसने उनकी हुस्नों का जन्नत का मेहमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का। वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का, जिसने उन्हीं पैदा किया, जिसने उन्हीं पैदा किया, खुद वो भी शैदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। सला दुनिया रसूलुल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। বাবার কথা ছিল কোথায়? মুসা কালিমুল্লাহ রব্বি আরনি, খোদার সাথে মোলাকাত। সুবহানাল্লাহ। আর আমার রাশেদ চাটগামি ইক্ষুনি কিছুক্ষণ আগে একটা নাতের করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ বলতে লাগলেন, মুসা কালিমুল্লাহ আমাকে চাইতে লাগলেন, আর আল্লাহ আমার নবীকে চাইতে লাগলেন। ফরক আছে না নাই? মুসা কালিমুল্লাহ আল্লাহকে চায়, আর আল্লাহ বলে নবীকে চায়। আর যারের সন্তানরা বিয়াদবের বাচ্চারা বাফিন মাজানা আছে না নাই? মেয়েরাজ নবী নাকি বিশ্ব বেশ্যা দিবস। জোরে বলেন না, আরো জোরে। আফসোস, দাড়ি আছে না নাই? পাগড়ি আছে না নাই? টুপি আছে না নাই? তাকমার কাছে জিজ্ঞাসা করা দরকার, তুমি কি তোমার মায়ের ছেলে না অন্য কারো সন্তান? নাউজুবিল্লাহ বলবেন না? নতুন করে ভাইরাল হলো বিশ্ব বেশ্যা দিবস, মেয়েরাজুন নবী। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? আর ওই বেশ্যাকে, আর বেশ্যাকে আমার নবীর চাচাতো বোন উম্মে হানি। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে। যে নবীকে আমরা আহলে সুন্নাতুল জামাত ঈমান আকীদা বিশ্বাস, ঈদে মিলাদুন নবীওয়ালারা আমার নবীকে বলে মাসুম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা বলে গুনেগার, আমরা বলি মাসুম। আচ্ছা, কত বড় সিটিং! মুখে বলে যে নবী মাসুম, আর অন্তরে বলে যে নবী ভাবি। নাউজুবিল্লাহ বলবেন না? মুখে আর অন্তরে গরমিল থাকলে তার নাম কি? মুনাফিক। তার নাম কি? মুনাফিক। মুনাফিকের স্থান কোথায়? ফিদ্দারকিল আসফালে মিনান নার, জাহান্নামের একদম নিকৃষ্ট গহ্বর। নাউজুবিল্লাহ বলেন না? স্পষ্ট আছে না নাই? অস্পষ্ট না স্পষ্ট? তাহলে বন্ধুরা, আমার লক্ষ্য উদ্দেশ্য ছিল অন্যদিকে যাত্রা নয়। মুসা কালিমুল্লাহ খোদার জন্য পাগল,
আর আমার মুস্তাফার জন্য খোদা নিজেই পাগল, জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কারণে উম্মা হানির ঘর থেকে আমার মাহবুব নবীকে আরশ মুআল্লার মেহমান বানাবার জন্য, ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন। মাওলা কোথায়? যেখানে কেউ আসার ক্ষমতা নাই ওখানে আপনাকে আসতে হবে। মাওলা কেন যাব? বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ যেখানে আপনি নবীও সেখানে। সুবহানাল্লাহ। আর একটু জোরে। আর এদিকে মুসা কালিমুল্লাহ খোদার দরবারে আপিল করলেন, ইয়া রাসূল ইয়া বারিরা একটু দেখা দাও না। সুবহানাল্লাহ। রব্বি আরনি। আর আমার আল্লাহ বললেন লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পাবে না, কারণ সেই চক্ষু আমি তোমাকে দিই নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবী সার রহমত हुआ के बिना शक, नबी सारे रहमत हुआ के बिना शक, मगर रहमत आलमी है मोहम्मद। সুবহানাল্লাহ। এক একজন নবীকে রহমত দিয়ে পাঠা, আর আমার রহমতুল্লিল আলামিনকে রহমত বানায়ে পাঠা। সুবহানাল্লাহ। बस कम आसान नहीं, নবী সারে রহমত হুয়ে হে বেলা শক। সুবহানাল্লাহ। সন্দেহ নাই সমস্ত নবীদেরকে এক একটা মুজিজা দিয়ে পাঠাইলেন, আর আমার নবীর কাছে 1,65,000-এর ঊর্ধ্বে মুজিজা বানায়ে পাঠাইলেন। সুবহানাল্লাহ। बस कम आसान नहीं। এই জন্য বন্ধুরা ওরা ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে মুসা কালিমুল্লাহর দাওয়া কুয়ে তুরের মধ্যে থেকে। সুবহানাল্লাহ। ও মাওলা তোমার কথা এত সুন্দর, না জানি দেখাটা কত সুন্দর। সরে তুর মুসা ফলক पर है ईसा। सुभान सरे तुर मूसा फलक पर है ईसा, सरे अर्श मंदे नशी है मोहम्मद, सरे अर्श मंदे नशी है मोहम्मद, सिफात तजल्ली। जोर बोल बोलना सुभान अल्लाह। सिफात तजल्ली से बेहोश मूसा, मगर जात हक के करीब है मोहम्मद। सुभान अल्लाह। सिफात तजल्ली मूसा যখন আরজি পেশ করলেন, মাওলারে সেই মাহবুব নবীর দোয়া দিয়ে বলছি রব্বি আরনি আমাকে দেখা দাও। আল্লাহ বলতে লাগলেন জিবরাইল আমার নবীর দোহায় পড়ে গেলেন, আমি আল্লাহ না মেনে আর পারি না। 70,000 পর্দা লাগাও, এক একটি পর্দার মোটাই হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন না। 70,000 পর্দা লাগাও, সুইসের আগা পরিমাণ ছিদ্র আল্লাহ ছাকুনির মধ্য দিয়ে কুদরতের নূরানি খাস তাজাল্লি একটু করে ছেড়ে দিলেন। খোদা দেখা তো দূরের কথা, নূরের তাজাল্লি 70,000 পর্দার ছাকুনি দিয়ে 500 বছরের মোটাই এক একটা পর্দা। নূরি শান যখন কুয়ে তুরের মধ্যে পড়ে গেল, ফাহাররা মুসা সায়কা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। সিফাতের তাজাল্লি অরিজিনাল নয়, নূরের সিফাত। সুবহানাল্লাহ। সিফাতের তাজাল্লি সে বেহুশ মুসা, মুসা বেহুশ হয়ে গেল, গোটা তুর পাহাড় জলে সুরমায় পরিণত হয়ে গেল। আমার প্রিয় রাসূল আরশ মুআল্লার মেহমান হয়ে কুদরতের খেলা করতে লাগলেন। জোরে বলুন সুবহান। আর কেন জোরে বলুন না সুবহানাল্লাহ। কিরে মামলা কি? বলেন যে ওইজন মুসা কালিমুল্লাহ, এইজন হলো আমার হাবিবুল্লাহ। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, নবীদের মধ্যে পার্থক্য আছে না নাই? এই জন্য আমার নবীর মতন কোন নবীও নাই। সুবহানাল্লাহ।
কোন রসুল, কোন নবী। আমার নবী ইমামুল আম্বিয়া, বিশ্বকে জানাই দিতে আরশ মুআল্লার মেহমান মানে গোটা জগৎকে আল্লাহ জানান দিয়ে দিলেন, খবরদার গাড়ের ফাড়া দিয়ে আমার মুস্তাফার শানে উদ্দেশ্যের জ্ঞান রাখে না, নবী জানে না, এই শব্দ তোমরা কসমিনকারের জন্য ব্যবহার করবা না। মওলা কেন আমার আরশ মুআল্লার মেহমান বানায় আমার মুস্তাফাকে কুদরতের আসনে সমাসীন করে খোদার সাথে বন্ধুত্বের আসন বানায় আমি পরিচয় করাই দিলাম, ইয়া রাসূলুল্লাহ। আরশ, কুরসি, লৌহ কলম, চন্দ্র সূর্য, খোদার খোদাই, জান্নাত জাহান্নাম আপনাকে দিয়ে পর্যবেক্ষণ করে আমি এবার ঘোষণা দিলাম, মুসা কালিমুল্লাহ আমাকে দেখতে পাই নাই, আমি আল্লাহ আপনাকে দেখার জন্য আরশ মুআল্লা নিয়ে আসলাম। গোটা বিশ্বকে জানান দিয়ে দিলাম, হাজার হাজার গরু মেজবানি করলাম, আমি মালিক ঘর থেকে বের হলাম না, এটা কেউ মানতে পারে না। মালিক যদি মেহমানের মেহমান নামাজি না করে, মেজবান যদি মেহমানদারি না করে, ওই মেজবানের কোনো দাম আছে? আরো জোরে। এখন আল্লাহ নিজে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মেজবান আমার, আপনি আমার মেহমান। সুবহানাল্লাহ। আরো জোরে। खुदा ने अर्श बरी के ऊपर कहा नबी से कि ऐ पैगंबर, सुभान अल्लाह, सुभान अल्लाह। खुदा ने अर्श बरी के ऊपर कहा नबी से कि ऐ पैगंबर, नकाब मुंह से जरा जुदा कर, नकाब मुंह से जरा जुदा कर, हमारा तेरा हिजाब क्या है। सुभान अल्लाह। नकाब मुंह से जरा जुदा कर, हमारा तेरा हिजाब क्या है। सारा दुनिया এই জন্য কোনো শায়ের হাবিবে খুদা है हसी है मोहम्मद, हबीबे खुदा है हसी है मोहम्मद, नबी मुस्तफा है अमी है मोहम्मद, हबीबे खुदा है हसी है मोहम्मद, नबी मुस्तफा है अमी है मोहम्मद, बशीरुन नज़ीरुन, बशीरुन नज़ीरुन, सिराजुम मुनीरुन, सरापा व नूर मुबीन है मोहम्मद, बशीरुन नज़ीरुन, सिराजुम मुनीरुन, सरापा व नूर मुबीन है मोहम्मद, हबीबे खुदा है। अच्छा आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। अजीजुन हरीसुन रऊफुर रहीमुन, अजीजुन हरीसुन रऊफुर रहीमुन, वो गमखोर उम्मत मुई है मोहम्मद, अजीजुन हरीसुन रऊफुर रहीमुन, वो गमखोर उम्मत मुई है
मोहम्मद नबी सारे रहमत, नबी सारे रहमत हुए हैं बिला शक, मगर रहमत आलमी है मोहम्मद हबीबे खुदा है। একটু জোরে বলবেন না। সরে তুর मूसा फलक पर है ईसा, सरे तूर मूसा फलक पर है ईसा, सरे अर्श मंदर नशी है मोहम्मद सिफात तजल्ली, सिफात तजल्ली से बेहोश मूसा, मगर ज़ात हक के करीब है मोहम्मद हबीबे खुदा है। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে। বাংলাঙ্গুর থেকে আমার মাহবুব নবী মুসা কালিমুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার পৃথিবীর জগতের মধ্যে মুসা কালিমুল্লাহ খোদা চাইতে চাইলেন, আল্লাহ দেখা দেয়নি। আর আমার মুনিব মৌলা কুদরতের কোলে করে আমার মুস্তাফাকে নিয়ে নিজেই দেখা দিলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। তাহলে এ কথাটা স্পষ্ট হলো, পৃথিবীর জগতের মধ্যে আমার মুস্তাফা, আর ওই মুস্তাফাকে শ্রেষ্ঠত্বের মকাম আমি মূলত ছুটে গেলাম কোথায়? আল্লাহ তুমি কই, তোমার নবী কই? সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগবে তোর সাই রোগের চাইতে আমি আল্লাহ কাছে, মোলা ধরতে পারি না, দেখতে পারি না, এখান থেকে ছুটে গিয়েছিলাম, ঠিক না? বল যে তোরা ধরবি কেমন করে, দেখবি কেমন করে? একবার জিজ্ঞাসা করে দেখবি না? গোটা বিশ্বের মধ্যে কোরআন পড়াবার জন্য কোন ওস্তাদ নাই, আমি আল্লাহ একজন। মনোযোগ, আমি আল্লাহ একজন। আমার আজকে আলী জিন্নাহ শায়রা আহলে সুন্নাত নবীর প্রেমের মধ্যে পড়ে কোরআনের পাগল হয়ে বিরাট একটা বাগান ফুটিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না। এই ফাগলামি কেন পাইছে? কত দুর্নাম জানেন? একটা মাদ্রাসা করা, অনেকে না বুঝে টুস করে কথা বলে, যারা মুখ খুলে বলে একবার তাদেরকে বলে দেখান তো একটা করে। মাদ্রাসা করা কিন্তু সহজ। আল্লাহু আকবার। নিজের খাবার তো ঠিক রাখতে পারে না, বিবি সন্তান তো দূরের কথা, নিজের পেটের খাবারও ঠিক রাখতে পারে না। এত কঠিন কাজ। রিজিকের মালিক তো আল্লাহ, আপনি হলেন মধ্য ওয়াসিতা ওসিলা। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য একটা ইঙ্গিতটা দিয়ে রাখলাম শুধু, আল্লাহ দেখার জন্য মুসা কালিমুল্লাহ কথা থেকে পাগল। মুসা বলতে লাগলেন যে মাওলা তোমার দেখাটা কত সুন্দর। এখান থেকে ছুটলাম আমি। আল্লাহু আকবার। আমার মুনিব মৌলা এলান দিলেন, আমাকে দেখতে হবে না, আমি আল্লাহকে দেখার কোশিশ করো না, কারণ আল্লাহ দেখার মতন চোখ আমি পৃথিবীর জগতে দুটো চোখ ছাড়া আর কারো চোখ বানাই নাই। সুবহানাল্লাহ। যখন সময় হবে দুই চোখের আজ্ঞা যখন মিলে যাবে তখন তোমরাও আমি আল্লাহকে দেখতে পাবে। মৌলা কেন? আমার নবীকে দেখা দিলাম বলেই। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। আল্লাহকে আমরা দেখবো তো কখন? ময়দানে মাশার। সুবহানাল্লাহ। আল্লাহ চেনা হবে। আমার মুনিব বলতে লাগলেন, খবরদার আমার নবীকেও তোদেরকে চেনাই দেব। আব্দুল্লাহর পিঠ থেকে, মা মেনার পিঠ থেকে তোমরা নবী চেনা শেষ মনে করো না। কিয়ামতের ময়দান কেন করবে মওলা? আমার মুনিব এলান দিলেন, আসাব আইয়া বাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ?
আসাম আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলা কিয়ামতের মাঠকে নাম 14 শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাম্মদ শাহ আহমদ রেজা খান ফাজরে বেরলভী রহমতুল্লাহ রাই এত সুন্দর এলান বসিতিনা সবব হ্যায় ইনে কাদে বজমে महशर का। জোরে বলুন না সুবহানাল্লাহ। बस इतना सबब है इन्हें कादे बज़्म महशर का कि तेरी शान में वो भी दिखाई जाने वाली है कि तेरी शान में वो भी दिखाई जाने वाली है। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বাভাবিক দৃষ্টিতে আপনার বিবেকের আদালতে রাখেন তো, আল্লাহ কি কে জান্নাতি কে জাহান্নামী জানে না? জানে। আল্লাহ কলমা নিয়ে কে মরবে কলমা বিহীন কে মরবে জানে না? জানে। ওজনের পাল্লা মিজান কার ভারী হবে কার হালকা হবে আল্লাহ জানে না? জানে। 30,000 বছরের ফুসরাতের পুল 10,000 এইভাবে চুলের চাইতেও চিকন খুরের চাইতেও দার। ওরে বাবা রে বাবা, 10,000 এইভাবে 10,000 এইভাবে। আল্লাহ জানো না তোমার বান্দা কি পার হবে কি পার হতে পারবে না? অবশ্যই জানে। 12 সূর্যের তাপ, মগজ টুকরো টুকরো হয়ে ফাটাস ফাটাস ছিঁড়ে ছিঁড়ে পড়বে সিদ্ধ হতে হতে। কড়াইয়ের মধ্যে যেভাবে সিদ্ধ হয় সেইভাবে মগজগুলো সিদ্ধ হবে। আল্লাহু আকবার। ছিঁড়ে ছিঁড়ে পড়বে, আবার উড়াল দিয়ে উঠে যাবে, মরবেন না। ওরে কষ্ট। মাওলা তুমি কি জানো না একটা সূর্যের তাপ একটু করে তাপ জোর হলে আমরা ঘরে থাকতে পারি না, পানির ভিতরে ডুবে মরতে হয়। ফ্রিজের পানি বরফ 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 করে পাকলামি করি, ঠিক কিনা? আর 12 সূর্যের তাপ যখন নেজা পরিমাণ উপরে চলে আসবে তখন অবস্থা কি হবে? কষ্ট হবে না? কথা বলুন না। আল্লাহ তুমি কি জানো না ওই মুহূর্তে আরশে ছায়া কে পাবে কে পাবে না? সুবহানাল্লাহ বলেন। হায় 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 হায়। না জানে বললে ঈমান নাই, জানে বললে ঈমান। তাহলে মাওলা জেনে শুনে এই কাজটা করতে লাগলে কেন? বলে যে খবরদার আমার প্রিয় মাহবুবকে তোমরা মাইটটা বলেছিলেন, গায়েব জানে না বলেছিলেন, সাধারণ মানুষ বলেছিলেন, বাপ দাদার মতন বলেছিলেন, প্রস্তাব পায়খানা দেখে বিয়ে শাদী দেখে গালের ফাটা দিয়ে যেমন তেমন আমার নবীকে মন্তব্য করেছিলেন। 70 বার ইস্তেগফার পড়া নবীর গুনাহের মুক্তির কথা বলেছিলেন। পবিত্র মেরাজুন নবীকে বিশ্ব দিবস বলেছিলেন। খবরদার আমার প্রিয় রাসূলকে আমি আল্লাহ কি বানাইলাম? কিয়ামতের ময়দান বানাই। খুদা কি আজমত क्या है, खुदा की अजमत क्या है, मोहम्मद मुस्तफा जाने। सुभान अल्लाह। खुदा की अजमत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकाम मुस्तफा क्या है, मकाम मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। आसा अय्या बासका रब्बुका मकामा महमूदा। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিয়াক্করের গোষ্ঠীরা গালের ফাড়া দিয়ে আমার মুস্তাফার সামনে বেয়াদবি আর গোস্তাবি করলে, বিয়ে দেখে শাড়ি দেখে উহুদের ময়দানে দন্দান শহীদ দেখে প্রস্তাব পায়খানা দেখে একবার কি দেখবি না? ইশারে সে চাঁদ। সুবহানাল্লাহ। জোরে আরো জোরে। আলা হযরত সুবহানাল্লাহ। इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को पीर लिया। जोर भर पढ़ना सुभान अल्लाह। इशारे से चांद चीर
किए हुए दिन को असर किया ये तब तवा तुम्हारे लिए जमीन जमा तुम्हारे लिए मकीन मकाम तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए सना दुनिया अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम। কষ্ট লাগে না কোথা থেকে কোথায় আসলাম মুসা কালিমুল্লাহ মৌলা তোমার কথা এত সুন্দর না জানি দেখাটা কত সুন্দর কোথায় আমাদের কোরআন বলেন না কোথায় আমাদের কোরআন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ এই কোন নবী বানাইলে যে নবী সবাইকে পাগল করে দিচ্ছে যার কথার মধ্যে এত সুন্দর 40 ভাগ সুন্দর থেকে 1 ভাগ সুন্দর নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন সূরা ইউসুফ খুলেন তাফসীর দেখেন ও বন্ধুরা মুস্তাফার 39 ভাগ সুন্দর নবীর কবরের মধ্যে রয়ে গেল। এই কারণে আমাদের রাশেদ চাটগামীরা পাগল বানিয়েছে না এ দেখেন এখানে একটা নাতের গরিব আগে আমি জানতাম না আমার এসেরেটা কেমন কেমন করে দিয়ে দিছে আল্লাহু আকবার। खुदा की गैरत न डाल रखे है तुझ पे 70,000 पर्दे। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। खुदा की गैरत न डाल रखे है तुझ पे 70,000 पर्दे। जहां में बन जाते तूर लाखों जहां में बन जाते तूर लाखों जो एक भी उठता हिजाब तेरा जहां में बन जाते तूर लाखों जो एक भी उठता हिजाब तेरा सुबहानाल्लाह। इतना ওজন যেটা দিয়ে ওটা আরো সুন্দর না সুবহানাল্লাহ বলবেন না ওজনটা আবার এখন ঘুরে চলে আসবে আমার কাছে আল্লাহ আমাদেরকে কবুল করুক। তু শাহে খুবা তু জানে জানা হে চেরা উম্মুল কিতাব তেরা এখন আসে নাই আবার আসবে সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ জানে জানা हाय 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 तू शाहे खूबा तू जाने जाना चेहरा उम्मुल किताब तेरा কথার সাথে সূর্য যখন মিলে যায় অন্তরটা পারা পারা হয়ে যায়। নবীর শানের মধ্যে আমরা কি সানাখানি করি আর এসকে মুস্তাফা যখন ডুবে যায় আশিকদের করিটা কেমন হয় দেখেন তো পারবেন বরদাস্ত করতে। তু সাগে ঘুমা তু জানে জানা হে চেহারা উম্মুল किताब तेरा न बन सकी है न बन सकेगा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমারে একটা নাতের মধ্যে যদি আমি এখন আমার মনে দিয়ে শুরু করি রাত যাবে দিন আসবে কতগুলো হাদিস একটা নাতের কোণের মধ্যে সুবহানাল্লাহ। আমার নবীর কি শান বলবো আর এই কোরআনের কথা কি বলবো। যেমনি নবী তেমনি সেই নবী পাশে আল্লাহ দিলেন কোরআন। আজকে একটা কথা আমি উপস্থাপনার জন্য এই আয়াত তেলাওয়াত করেছি। পৃথিবীর জগতের মধ্যে জগৎবাসীরা আমার মনিব মাওলার পক্ষ থেকে কত নিয়ামতের মামলা
ওই তো না আর ওয়াজ গরম পড়িব না ওয়াজ করেন না আগে ঠিক না এবার আসি মাতি কোন দিয়েছেন রে বাবা সরম পরে সরম ঢুক ও ইবে জাহাঙ্গীরের জন্য সিনেন না না আসা আসা মার হাবা ও মাদুয়া ভাই দুনিয়ার ব্যাকুনে জানে ন জানে বুঝে ন বুঝে ঠিক না মা বত দোয়ার চল্লি বে মকামিয়ান ফায়দেরি আমিন হন না